রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি কবরস্থান জিয়ারত করতেন মদিনা শরীফে। রওজা মুবারক থেকে বের হয়েই বাবুল বাকি দিয়ে হলো সামনে জান্নাতুল বাকি। ফজরের পরে আসরের পরে দুই টাইমে গেট খুলে দেওয়া হয় বর্তমানে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রেবেলায় যাইতেন, রাত্রেবেলায় জান্নাতুল বাকি কবরস্থানে গিয়ে রাফা ইয়াদাইহি সালাসা মাররাতিন, আমরা তো দোয়া করি একবার, আর নবীজি দোয়া করতেন তিনবার, হাত তুলে দোয়া করতেন। রাফা ইয়াদাইহি, নবীজির দুই হাত, ইয়াদুন মানে হাত, ইয়াদাইহি মানে নবীজির হাত, রাফা মানে উঁচু করা, নবীজির দুই হাত উঁচু করে তারপরে এই কবরবাসীর জন্য দোয়া করতেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ রসুল যেহেতু কবরস্থানে হাত তুলে দোয়া করেছেন, সেহেতু হাত তুলে দোয়া করা জায়েজ না নাজায়েজ? এই যুবকরা বলো, জায়েজ না নাজায়েজ? এখন ওই মৌলভী সাহেবরা আমি হাদিস শরীফটা বাইর করে দেবো, যে বলে কবরস্থানে হাত তুলে দোয়া করা যাবে না তাকে আমি হাদিস শরীফ বের করে দিব, এটা সহিহ মুসলিমের হাদিস। সে যদি বলে আমি হাদিস মানি না, তাইলে আমরা তারে মানি না। কি কথা ঠিক আছে না? আর যদি আমরা হাদিস মানি তাইলে দোয়া করে যায়, কিয়ামতের আলামত না। খবরদার, যতটুকু বলা দরকার আমার বলতে হবে, এটা আমাদের জিম্মেদারি। মদিনাওয়ালার গোলামি যে করি, এটা আমাদের পক্ষ থেকে একটা দায়িত্ব আপনাদেরকে সঠিক মেসেজ দেওয়া। প্রিয় ভাই আমার, মহান আল্লাহ তাআলা এই ফেরেশতাদেরকে বললেন, গন্তব্যস্থল থেকে আমার অলির বাড়ি পর্যন্ত মাপ দিয়ে যদি বেশি পরিমাণ জায়গা যায়, রূহ নিয়ে যাবে ইল্লিয়িনের মধ্যে। শব্দটা হলো ইল্লিয়িন, আমরা বুঝার জন্য অনেক সময় ইল্লিন বলি, অসুবিধা নাই, বুঝার স্বার্থে অনেক শব্দ মাঝখানে তালিল করা যায়, এটা বিধান আছে গ্রামাটিক্যালি, খুব মনোযোগ দিয়ে শুনেন। তো মাপ দিবে, কিন্তু জমিনকে আল্লাহ তাআলা ইলহাম করে দিলেন, হে জমিন, আমার বান্দা আমার কাছে মাপ পাওয়ার জন্য দৌড় দিছিল, অমুক জায়গায় গেলে আমি আল্লাহ মাফ করব, এই আশায় সে দৌড় দিছে। তার এই আশাটা, তার এই যে মনের আশা এবং তার দৌড়টা আমার কাছে খুব পছন্দ হয়েছে। হ্যাঁ জমিন, আমি মালিকের হুকুম, তুমি এদিকে প্রশস্ত হয়ে যাও, ওইদিকে সংকুচিত হয়ে যাও। গেছিল কম জায়গা, কিন্তু আল্লাহর দয়ায়, আল্লাহ খুশি হওয়ার কারণে কম জায়গা বেশি হয়ে গেছে, বেশি জায়গা কম হয়ে গেছে। অনেক সময় দেখবেন রাতের বেলায় অল্প সময়, দিনের বেলায় যত টাইম লাগে একটা জায়গা পার হইতে, রাতের বেলা অত টাইম লাগে না, বরকত হয়, ভিন্নভাবে বরকত হয়। চাক্কা তো ঘুরে, গাড়িরও ঘুরে, পাও চলে, কিন্তু এরপরও দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে বরকত হয়। আমার দাদু ভাইরা গো মাপ দিয়া, এবার জমিন বেশি পরিমাণ দেখা গেল, যাওয়ার জায়গাটা বেশি পাইল, রূহ নিয়ে গেল ইল্লিয়িনের মধ্যে। এই ঘটনা বলার মূল উদ্দেশ্য হলো, হাজীগঞ্জের নবীর প্রেমিকেরা গো, দিলের কান লাগা শোনো, আল্লাহর দরবারে ক্ষমা পাওয়ার জন্য আমাদেরও চেষ্টা করা উচিত। কি করলে আমার আল্লাহ ক্ষমা করবে? আমি সহ এখানে সবাই গুনাহগার, একজনও নাই যে গুনাহ খাতা আমল নামায় নাই, সবারই গুনাহ আছে। ও আমার দাদু, আজকের দিনে এমনও বহু মানুষ আছে, আজকে সারা দিনে একবারও আমার আল্লাহর কাছে ক্ষমা চাইছে না। দিনে বহু গুনাহ করেছে, নজরের গুনাহ করেছে, জবান দিয়ে গুনাহ করেছে, হাত দিয়ে গুনাহ করেছে, কান দিয়ে গুনাহ করেছে, মানে গান বাজনা শুনেছে, কত পাপ আজকের এই দিনে আমরা করলাম, কিন্তু একবারের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলাম না। ক্ষমা চাওয়ার মতো সুযোগ আমাদের হইল না, আমরা অনেক ব্যস্ত। কিন্তু জানেননি, আমরা যদিও সারাদিন আল্লাহর কাছে ক্ষমা চাই নাই, আমরা যে নবীর উম্মত দাবি করি, যেই নবীর উম্মত দাবি করি, ওই নবী তো উম্মতরে ভালোবাসে। আপনি যদিও সন্তান, মা বাপরে ঠিক মতো মানেন না, মায়ের কথা শুনেন না, বাপের কথা শুনেন না, যেখানে যান ওখানে একটা না একটা দরবার লাগায় আসেন, ঝগড়া লাগায় আসেন, কারো না কারোর সাথে একটা বেজাল লাগায় আসেন। মা বাপ বাড়িতে থাকলেও চিন্তায় থাকে, আমার এই ছেলেটা না জানে কি করে আসতেছে, কার সাথে যেন ঝগড়া করতেছে, মা বাবার টেনশন থাকেনি। সাধারণত মা বাবা তার সন্তানের টেনশনে বাড়িতে স্থির থাকতে পারে না। আমার ছেলে কুষ্টিয়া থেকে ঢাকা আসতেছে, রওনা দিছে, আমার ছেলের মা
বলতেছে আহারে রাত্রে ঘুম ধরে না, টেনশন, বাসে উঠছে কেমনে যেন আসতেছে, কোনোদিন তো এত লম্বা জার্নি করে নাই, এত লম্বা জার্নি করে নাই, কি টেনশন। আমি তখন সাহস দিতেছি কিছুই হবে না, আল্লাহ ভরসা, আরে টেনশন করো না। মাওলানা আশিক আছে, নাইম আছে, তারা একসাথে আসতেছে, সোহাগ আছে, টেনশন করবে না, কোনো টেনশন নাই। বুঝায় শুনে আমি যাবার একলা হই তখন আমার আবার টেনশন লাগে, আসলেই তো সে কখনো এত লম্বা জার্নি করে নাই। এই যে আমরা বাপ মা আমাদের সন্তান নিয়ে কত টেনশন করি, আরে আমার ছেলেটা নিয়ে কোনো সমস্যা হয়, আরে আমার ছেলেটা নিয়ে কোনো জায়গায় ভুল কাজ করে, এই টেনশন করি। জানেন আমার নবী রাহমাতুল্লিল আলামিন, রাহমাতুল্লিল আলামিন, এমনে এমনে না, সারাদিনে কতগুলা ভুল কাজ করেছেন, কত অন্যায় কাজ করেছেন, গুনার কাজ করেছেন। আপনি হয়তো আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মতো টাইম পান নাই, অনেক ব্যস্ত, গুনাহ করেছেন, কিন্তু গুনাহ মাফ চাওয়ার সময় আপনার হয়নি। কিন্তু জানেননি মদিনার রওজা মুবারক থেকে, রওজায়ে আকদাস, রওজায়ে আনোয়ার থেকে রাহমাতুল লিল আলামিন এই উম্মতের যত ভুল করেছে, গুনাহ করেছে, এগুলির জন্য আমার আল্লাহর দরবারে ক্ষমা চাইছে। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। এজন্য তিনি রাহমাতুল লিল আলামিন। আমার হাতে করা পায়ে বেরি, আমি আসামি ফেরুয়ারি, আপনার কোটে নবী জামিন চেয়েছি। রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। মন থেকে বলেন রহমাতাল লিল, আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপন। সারাদিন নবীজি আমাদের জন্য বহুবার ক্ষমা চাইছে, একবার তো বলিও না ইয়া রাসূলুল্লাহ আমার জন্য একটু ক্ষমা চান, বলছি? বলি নাই। সাহাবাই কারাম যখন কোনো খেলাফে আওলা কাজ করে ফেলতেন, যে কাজটা আল্লাহ রসুল খুশি হয় না এরকম কাজ করে ফেলতেন, তখন কি করতেন জানেন? তাফসীর ইবনে কাসীরের মধ্যে এবং তাফসীরে কুরতুবীর মধ্যে সুন্দরভাবে উল্লেখ আছে। হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি তার লেখা একটা কিতাব হলো আল হাবিলিল ফাতাওয়া। এটা অনেক আলেমের ঘরে আছে, স্টাডি করতে হবে ভাই, কিছু পড়ালেখা নিয়মিত করতে হবে। প্রত্যেক আলেম ভাইদের বলছি, কিছু না কিছু পড়ালেখা সব সময় করতে হবে, নাইলে আপনি মানুষকে কিভাবে নির্দেশনা দিবেন, কিভাবে মানুষকে পথ দেখাবেন? আপনি নিজে যদি সবসময় বিষয়গুলি গবেষণা করেন তাহলে আপনার ভিতরে সঠিক একটা বুঝ আসবে। আমি এখানে আসার পরেও যুবক ভাইরা দেখছেন না, আমি আমার ল্যাপটপ নিয়ে বসে গেছি, আমি আমার যতটুকু সময় পাইছি ওইখানে আমি স্টাডি করছি, লেখালেখি করছি, কিছু কাজ করছি। যখন আর পারি না তখন ল্যাপটপ বন্ধ করে একটু বিশ্রাম নিছি, তারপরে স্টেজে আসছি। সময় পাইলে স্টাডি করতে হবে। নবীজিকে সম্বোধন করে বলতেছেন কাদ জালামতু নাফসি ওয়া জিতুকা তাস্তাগফিরুলি ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, আপনার কাছে এসেছি। দেখেন, ক্ষমা চাওয়ার জন্য নবীর দরবারে গেছে। এটা শিরিক না, শিরিক না, বুঝো পাগলা, বুঝো আগে। ক্ষমা তো আল্লাহর কাছে চাইবে, কিন্তু কিছু কিছু অন্যায় আছে যেগুলি ক্ষমা চাইলেও আল্লাহ গুলি সহজে ক্ষমা করে না। ওগুলি ক্ষমা পাওয়ার জন্য স্পেশাল কিছু জায়গায় যেতে হয়। এই জন্যে সাহাবীরা কি করতেন? আল্লাহর কাছে ক্ষমা চাইবে, কিন্তু কিভাবে চাইবে? নবীর দরবারে চলে গেছে, যাই বলতেছে যে কাদ জালামতু নাফসি, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, ওয়া জিতুকা, ওগো নবী আপনার কাছে এসেছি, তাস্তাগফিরুলি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আমার জন্য একটু ক্ষমা প্রার্থনা করুন। নবী গো,
আপনি আল্লাহর কাছে একটু ক্ষমা চান আমার জন্য। ক্ষমা চাইবে নবী, ক্ষমা করার মালিক আল্লাহ। মনে রাখবেন, চট্টগ্রামে এক গান বানাইছে, সেই গানের মধ্যে কয় পীর সাহেব বলে ক্ষমা করত, পীর সাহেব বলে ক্ষমা করব, এই ধরনের গান চালাই দিয়েছে। এটার পক্ষে দালালি করার জন্য কিছু দুনিয়াদার মৌলবী আছে। এই মৌলবীগুলো হলো উলামায়ে সু, এরা জাহান্নামের নিকৃষ্ট স্থানে অবস্থান করবে। পীর মাশায়েখদের পক্ষে থাকতে হবে, কিন্তু পীর মাশায়েখের পক্ষ থাকার নাম দিয়ে আল্লাহ ক্ষমা করেন সেটা বাদ দিয়ে পীর সাহেব গুনাহ মাফ করবেন, এই চিন্তা যার মাথায় ঢুকবে সে কখনো হক্কানি আলেম হতে পারে না। এগুলি ভণ্ড, ঠিক কিনা বলেন? ভণ্ডামির সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কোনো সম্পর্ক। সতর্ক থাকতে হবে। আমরা সুন্নিয়তের পথে আছি, আমরা ভণ্ডামির পথে না। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, দিলের কান লাগায় শুনেন, ওই সাহাবী রাসূল রওজা মুবারকে নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন, আমার জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। বিশ্বাস কি, নবীজি যদি আমার পক্ষে ক্ষমা চায় আল্লাহ নিঃসন্দেহে মাফ করবে। আর এটার দলিল হলো ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, ওগো নবী, তারা যদি নিজেদের নফসের উপর জুলুম করে আপনার কাছে আসে, আপনি যদি তাদের পক্ষে সুপারিশ করেন, আমি আল্লাহ তাদের ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধুরা আমার, এই ক্ষমা পাওয়ার জন্য আমাদের কিছু চেষ্টা করা উচিত। কিভাবে ক্ষমা পাবেন? এশারের নামাজ তো ইনশাআল্লাহ পড়ছেন নাকি? ফরজ নামাজ পড়ার পরে একটা আমল করার চেষ্টা করবেন, যেটা আপনারা অনেকে করেনও। 100 তাসবিহ, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এটা জানা আছে না আপনাদের? আমার দয়াল নবী বলেন, উম্মতেরা গো, আল্লাহর প্রতি একই বিশ্বাস নিয়ে যদি ফরজ নামাজের পরে এই 100 তাসবিহ তোমরা আদায় করো, 33, 33, 34, এই 100 তাসবিহ যদি আদায় করো, তোমাদের আমল নামায় যদি সাগরের ফেনার সমতুল্য গুনাহ থাকে, সাগরের ফেনার সমতুল্য, সাগরের ফেনার সমতুল্য গুনাহ যদি আমল নামায় থাকে, আল্লাহর নবী বলে সব গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। মিশকাত শরীফের মধ্যে হাদিসটা আছে। তাহলে আমাদের মাপ পাওয়ার রাস্তাটা সহজ না কঠিন? সহজ। তাহলে আরো অনেক রাস্তা আছে, আমি একটা বললাম, একটা হাদিস শরীফ আপনাদের শোনালাম। এই আমলগুলি করবেন, আমলে আউলিয়া। সময় নষ্ট করো না পাগলা, বুঝবা যখন হাঁটুতে শক্তি কমে যাবে, কোমরের বল কমে যাবে, তখন বুঝবা আহারে এখন তো আগের মতো নামাজ পড়তে পারি না। ডাক্তারের কাছে গেলেই বলবে চেয়ারে বসে নামাজ পড়েন। তোমার আর সেজদা দেওয়ার সেই সুবর্ণ সুযোগের থেকে আর তোমার ওই সেজদা দেওয়ার আর সুযোগ হবে না, এর থেকে বঞ্চিত করে দেওয়া হবে। জমিনে কপাল ঠেকাও মাওলার জন্য, নাইলে দেখেন না ম্যাক্সিমাম ডাক্তারের কাছে গেলেই কইব চেয়ারে নামাজ পড়েন। আপনাদের হাজীগঞ্জের বড় মসজিদের একটা ছবি ফেসবুকে ভাইরাল হয়েছিল, আপনারা দেখছেন কিনা জানি না, তবে আমি দেখছি, আরো অনেকে দেখছে। এই মসজিদের প্রায় অনেকটা জায়গা জুড়ে বিশাল, মানে মসজিদের একটা বড় অংশ চেয়ার, এই চেয়ারে বসে মানুষ নামাজ পড়ে। এই দৃশ্য দেখে ফেসবুকে অনেকে বলতেছে এই সমাবেশটা কোন জায়গায়, এই সম্মেলনটা কোন জায়গায় হচ্ছে, মানে এটা যে মসজিদ, এই দৃশ্যটাই মানুষ বিশ্বাস করতেছে না চেয়ার দেখে। এত পরিমাণ চেয়ার, না হলে তো শতখানেক চেয়ার হবেই। একটা মসজিদে যদি 100-র উপরে চেয়ার থাকে, তাহলে মসজিদের পরিবেশটা কি চেঞ্জ হয়ে যায় না? তা আপনারা কি আল্লাহকে সেজদা দিতে চান না? সবাই বলেন চান কি না? তো সেই সেজদা এখন থেকে শুরু করেন, আর মিস করবেন না। অনেক দেরি হয়ে গেছে, আর মিস করো না। গোটা দুনিয়াতে অনেক ধন সম্পদ আছে, অনেক স্বর্ণ রূপা ডায়মন্ড গোল্ড আছে,
সমস্ত সম্পদ যদি এক পাল্লায় রাখা হয়, রাকাতাল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, রাওয়াহু মুসলিম। আমার নবী বলেন ফজরের নামাজের 2 রাকাত সুন্নত গোটা দুনিয়ার সব কিছুর চাইতে আমার আল্লাহর কাছে বেশি দামি। শোনো হে হাজীগঞ্জের মুসলমান, জোহরের নামাজ সর্বমোট হলো 12 রাকাত। বলুন কত রাকাত? জোহরের নামাজ সর্বমোট 12 রাকাত, কিন্তু অনেক মুসল্লিরা 12 রাকাত পড়ে না, 10 রাকাত পড়ে গো, 2 রাকাত পড়ে না। কিন্তু কেন আপনারা পড়বেন না জানেননি? জোহরের নামাজের 12 রাকাত যদি কমপ্লিট করেন, আমার দয়াল নবী বলেছেন জোহরের ফরজের পরে মান সাল্লা 4 রাকাতিন বাদাজ জোহর, জোহরের পরে যারা 4 রাকাত নামাজ পড়বে, 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত নফল, দয়াল নবী বলেন উম্মতেরা গো, এই নামাজের বদলতে আমার আল্লাহ সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়লে যত নেকি, সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়লে যত নেকি, ওই সমান নেকি জোহরের ফরজের পরে 4 রাকাত নামাজ পড়লে আমার আল্লাহ দিবে। এটা কি কোনো অজানা আমল? আপনারা সবাই জানেনই আমলের কথা। ফরজের পরে 2 রাকাত সুন্নত আছে, এরপরে 2 রাকাত নফল আছে। এখন যে নফলটা পড়লেন না, না পড়লে লস হইলো কি দেখছেননি? 2 রাকাত নফল নামাজ পড়লেই সারা রাত তাহাজ্জুদের সমান নাকি আল্লাহ আপনাকে দিবে, অল্পতে অনেক বেশি নাকি। আমার আল্লাহ যারে দেয় এইভাবে দেয়, খুশি না বেজার? তাহলে আমল করবেন না আজকে থেকে ইনশাআল্লাহ। জোহরের নামাজ কয় রাকাত পড়বেন? আমি এক মাহফিলে জিজ্ঞাসা করেছিলাম মাদারীপুরে যে এশারের নামাজ কয় রাকাত? তারা বলতেছে 9 রাকাত। কেউ কেউ 11 রাকাতের কথা কইছে। আসলে এশারের নামাজ সর্বমোট কত রাকাত? 15 রাকাত। হ্যাঁ, ওই যে আরেকজন কয় 12 রাকাত। এশারের নামাজ সর্বমোট কত রাকাত? 15। জি না? আহারে মুসলমান, আমল হারাই ফেলছে গো, আমল হারাই ফেলছে। এশারের নামাজ সর্বমোট 17 রাকাত। হিসাবটা মিলে দেই, প্রথম 4 রাকাত সুন্নত পড়েননি এটা না, এরপরে 4 রাকাত ফরজ, কত হইল? 8 রাকাত। হিসাব করেন। এরপরে 2 রাকাত সুন্নত, কত হইল? এরপরে 2 রাকাত নফল, কত হইল? এইটা পড়েন না, এটা কিন্তু বাদ দিলাম। এই যে বেতেরের আগে যে নফল আছে এটা কিন্তু পড়েন না। আচ্ছা যাক, নফল সহ কত হইল? 12 হইল না? এরপর বেতের নামাজ 3 রাকাত, কত হইল? 15 হইল না? শেষে 2 রাকাত নফল আছে, এই হইল 17 রাকাত। হিসাব মিলছিনি আপনারা? না, কারো কোনো ফেস লাগছে? আচ্ছা আলহামদুলিল্লাহ। এখন যেটা মাঝখান দিয়ে সাইরা দিতেছেন আপনারা, বেতেরের আগে যে নফল নামাজ, এটা যে সাইরা দিয়ে কি লস হইতেছে জানেন? ওই যে জোহরের নামাজ 12 রাকাত পইরা, মানে ফরজের পরে 2 রাকাত সুন্নত 2 রাকাত নফল পড়লে যেমন সারা রাত তাহাজ্জুদের সমান নাকি, এশার নামাজের ফরজের পরে 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত নফল, বেতেরের আগে 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত নফল, এই 4 রাকাত নামাজ পড়লেও আল্লাহর নবী বলেছে সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়লে যত নেকি, ওই সমান নেকি আল্লাহ দান করে। তাহলে বলেন এই নফল নামাজটা পড়বেন কিনা ইনশাআল্লাহ? অনেক সময় যদি কোনো কারণে মিস যায় সেটা হলো ভিন্ন বিষয়, কিন্তু নিয়মিত পড়ার চেষ্টা তো করতে হবে। মুসাফিরি হালতে আছেন, পড়তে পারছেন না, আল্লাহ মাফ করবো। সফর অবস্থা আল্লাহ ফরজই অর্ধেক কমাই দিয়েছে, সম্ভব হইলে পড়বেন, চেষ্টা করবেন, নাইলে এটা ভিন্ন বিষয়। কিন্তু যখন বাড়িতে থাকবেন, মুকিম হালতে থাকবেন, তখন আপনারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বলেন ওয়াজ কি আপনারা কি ভালো লাগতেছে না নাকি? আমলি ওয়াজ এগুলি আমাদের দরকার, দুনিয়া তো দরকার, আখেরাতেও। এই দুনিয়া মুসাফির খানা, ও মন তুমি জানো না, এই দুনিয়া মুসাফির, ও মন তুমি জানো না, হায়রে কত মানুষ আইল গেল, কেউ তো ধরায়
রইল না। আল্লাহুম্মা সাল্লি নবিয়িনা শাফিঈনা মাওলানা। সবাই গেল নবীর বাড়ি, আমার যাওয়া হইল না। সবাই গেল নবীর বাড়ি, আমার যাওয়া হইল না। আরে আবে জমজম কুয়ার পানি, আমার খাওয়া হইল না। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ নবিয়িনা শাফিঈনা মাওলানা। মদিনা শরীফ যাওয়ার ইচ্ছা আছে না? মনটা চায় না? এটা কিন্তু একটা প্রেমের ব্যাপার। এখন আমার দলিল লাগতো না, অমুক দলিল আছে মদিনা শরীফ যাইতে হবে, এটা দলিলের বিচারে না, এটা নবীর মহব্বতের বিচারে। যাইতে মন চায়, দলিল থাকলেও যামু, না থাকলেও আমরা নবীর দরবারে যাবো, ঠিক কিনা? দলিলের কোনো অভাব নাই, দলিলের কোনো অভাব নাই। ও যুবক ভাইরা শোনো, আমরা তো তোমরা বকো মাঝে মধ্যে, হ্যাঁ ওনারা এসে ওয়াহাবিরার বকে, এইটারে বকে, হেরার বিরোধিতা করে, এত কথা দরকার কি? আমলের ওয়াজ করেন। শোনো রে ভাই, যখন কেউ বলে আল্লাহর রসুলের রওজা মুবারক তো বলেই না, কবর, আল্লাহর নবীর কবরের উদ্দেশ্যে কেউ যদি যায় তাহলে এটা হারাম হবে, কবিরা গুনাহ হবে। তখন কি মাথা ঠান্ডা থাকে? আবার বলে রওজা মুবারক বলা হারাম, কবর বলতে হবে। বলো নবীজির রওজা মুবারক বললে হারাম, এই কথা শুনলে আমরা স্থির থাকতে পারি? তোমরা পারো, কারণ তোমাদের দিলে হয়তো নবীর মহব্বত নাই। যুবকদের বলছি, আমার নবীজির রওজা মুবারক বললে হারাম হবে, এই কথা শোনার পরেও যুবক তোমার মনে কষ্ট লাগে না? তোমার কাছে কি নবীর চাইতে সেই ব্যক্তি বড়? যখন বলে নবীর কবরের উদ্দেশ্য করে যাওয়া হারাম, কবিরা গুনাহ, এই কথা শুনলে আমরা কখনো স্থির থাকতে পারি না ভাই, প্রতিবাদ করি। এই প্রতিবাদ মূলত ওই ব্যক্তির বিরোধিতার জন্য না, এই প্রতিবাদ হলো নবীর মহব্বতে, নবীর শান ও আজমতের বিরুদ্ধে সে কথা বলেছে, এই জন্য প্রতিবাদ, ঠিক কিনা বলেন? সবকিছু দলিল দিয়ে বোঝাতে হবে না, কিছু বিষয় নবীর মহব্বতে বুঝতে হবে। দয়াল নবীজি বলেছেন, মান জাআনি যায়রান লা তুমিলুহু হাজাতান ইল্লা জিয়ারাতি কানা হাক্কান আলাইয়া আন আকুনা লাহু শাফিআন ইয়াউমাল কিয়ামাহ, রাওয়াহু তাবরানী ফিল আওসাত। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা গো, যারা আমি রাসূলের রওজা মুবারকে জিয়ারতের উদ্দেশ্যে আসবে, শুধুমাত্র জিয়ারতের উদ্দেশ্যে যারা আসবে, অন্য কোনো উদ্দেশ্যে না, জিয়ারতের উদ্দেশ্যে যারা আমার কাছে আসবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা হাক্কান আলাইয়া, আমার উপরে হক হয়ে যায়। হক মানে কি? একটা অধিকার হয়ে যায়, আবশ্যকতা এসে যায়, দাবি এসে যায়। আন আকুনা লাহু শাফিআন ইয়াউমাল কিয়ামাহ, তাকে হাসরের ময়দানে শাফাআতকারী হয়ে তরায়া জান্নাতে নেওয়া আমি রাসূলের জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার নাম লাগবে না, শুনুন, দিলের কান লাগায় শুনেন। দয়াল নবী কি সুসংবাদ দেয় আমাদেরকে যে আমার কাছে আসো, আমি রাসূলের জিয়ারতে আসো, আমি তোমাদের তরায় নিব। আর আমরা শুনি যাদেরকে ওয়াহাবি বলা হয় তাদের কাছে শুনি,
কবর বলতে হবে রওজা শরীফ বলা হারাম। আবার বলেন নিয়ত করে কবর, নবীর কবরের উদ্দেশ্যে গেলে হারাম হবে, কবিরা গুনাহ হবে। কথাগুলি শুনলে মাথা ঠিক থাকে? এদেরকে বলা হয় ওয়াহাবি। এরা গুস্তাখে রাসূল, দুশমনে রাসূল। কিছু ভাইয়েরা নবীর বিরুদ্ধে কথা বললে তাদের গায়ে লাগে না, কিন্তু তাদের শায়েখের প্রতিবাদ করলে গায়ে লাগে। আমার মুর্শিদ আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি আল আবিদি মাদ্দাজিল্লাহুল আলী হুজুর বলে গেছেন, বাংলাদেশে একজন বক্তা আছে, চাঁপাইনবাবগঞ্জে বাড়ি। তার সমালোচনা করার জন্য বলছি না, বোঝানোর জন্য আপনাদের বলছি। সে বলছিল হাসরের ময়দানে আল্লাহর নবী মিজানের পাল্লার কাছে গিয়ে ফেল ফেল করে তাকিয়ে থাকবে আর বলবে আমার নেকির পাল্লা ভারী হয় না পাপের পাল্লা ভারী হয়। বলেন, আমার নবী মিজানের পাল্লায় গিয়া ফেল ফেল করে তাকায় থাকবে, আর পাপের পাল্লা ভারী হবে না নেকির পাল্লা ভারী হবে এটা নিয়ে চিন্তায় পড়ে থাকবে। এই কথা যে বলে তাকে অনুসরণ করা যাবে? যুবক, তুমি পারো, তুমি পারবে ওই গুস্তাখে রাসূলের অনুসরণ করতে, আমরা পারবো না। কারণ দুশমনের রাসূল কখনো জান্নাতে যাবে না। রাগ হইতেছেন আপনারা? আমলের ওয়াজের পাশাপাশি আকীদার ব্যাপারে সচেতন করতে হবে। আমল করো নামাজ রোজা, আমল করো নামাজ রোজা, কায়েম করো সুন্নিয়াত। আমল করো নামাজ রোজা, কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর সেনা। আপনার কষ্ট হইতেছে আপনারা? আমি আর সর্বোচ্চ 10 মিনিট আপনাদের কষ্ট দিতে চাই, যদি আপনারা অধৈর্য না হন। 10টা মিনিট সময় কি থাকবেন না আপনারা? ওই যে থাকবে কেমনে, কোয়ার লগে লগে একজন যাইতেছে গা। অসুবিধা হইতেও পারে, লগে আবার সিরিয়াল ধরো না তোমরা। 10 মিনিট হইব নি? আচ্ছা তাহলে ঠিক আছে, দেখা যাক না, বেশি হইলে বেশি বালা। 10 মিনিট আমি চাইলাম, এটা তো চাইলাম আর কি। একটু জিকির হোক ইসমে জাত আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, আমি কোন সাধনে পাইব তোমায়। আল্লাহ আল্লাহ আল্লাহ। মারহাবা, মাশাআল্লাহ, সুন্দর জিকির। আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, আমি কোন সাধনে পাইব তোমায়। আল্লাহ 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 আল্লাহ। মারহাবা। হওয়ার পরে নূরে গান করলো কত সাধন, কোন সাধনে পাইল আমেনা আয়গ নবীজি, আমি কোন সাধনে পাইব তোমায়। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করলে ভালো লাগে মাশাআল্লাহ। জিকিরকারী যারা, জাকিরিন যারা, তাদের জজবা, আপনাদের জিকিরের মধ্যে মহব্বত আছে। মারহাবা। আমার দাদু ভাইরা গো, আকীদার ব্যাপারে সামান্য একটু সচেতন করলাম। সচেতন করতে হবে। আকীদায় যদি ঠিক না থাকে, আপনার যদি ঈমানই না থাকে, আপনি আমল লইয়া উঠবেন কেমনে? আমল তো হিসাব হবে না, কাউন্ট হবে না।
আপনার আমল তখনই কাউন্ট হবে যখন আপনি ইমানদার হিসেবে গণ্য হবেন। কাদিয়ানীরা তারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, টুপি, দাড়ি, তসবিহ, তাহলিল সব আছে, কিন্তু ঈমান নাই। আমরা নবীর শেষ নবী মানে না। তাহলে বলেন, কাদিয়ানীদের কোনো নামাজের দাম আছে? দাম নাই। খারিজিরাও নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তারপরেও তারা হাশরের ময়দানে জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। কেন? আকীদার মধ্যে গন্ডগোল। আপনাদেরকে বুঝতে হবে, আমরা নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দিব, তবে আমরা খারিজিদের মতো হব না, কাদিয়ানীদের মতো হব না, রাফিজিদের মতো হব না। আমরা হব তাদের মতো যারা জান্নাতি এবং আল্লাহর ওলি। ঠিক কিনা বলে? ওই জন্যই গজল বলছিলাম একটু, আমল করো নামাজ রোজা, কায়েম করো সুন্নিয়াত, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর সেনা। সুন্নিয়ত কায়েম করতে হবে, সুন্নিয়ত বুঝতে হবে, আরেকজনকে বুঝাতে হবে, তাহলে দেখবেন আমল কাজে লাগবে, পরকালে কাজে লাগবে। আমি আরেকটা আমলের কথা আপনাদের শোনাতে চাই। এশারের নামাজের সর্বপ্রথম 4 রাকাত সুন্নত, 4 রাকাত সুন্নত। আপনারা অনেকে অবহেলা করে সুন্নতটা পড়েন না, অনেকেই পড়েন না, আবার অনেক মুরব্বীরা দেখছি পড়ে, যুবকরা অনেকে পড়ে। আজকে আমি আপনাদের একটা হাদিস শরীফ শোনাবো গো, যে হাদিস শরীফ শুনলে আপনার মনের ভিতরেই সুন্নত পড়ার বাসনা জন্ম হবে, জাগ্রত হবে। হাফিজুল হাদিস ইমাম আবু জাফর উকাইলি রাহমাতুল্লাহ আলাইহি দুআফাউল কবির সেই কিতাবের মধ্যে হাদিস উল্লেখ করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মান সাল্লা 4 রাকাতিন ক্বাবলাল ইশাই কাকদরিহিন্না মিন লাইলাতিল কদর। যারা এশারের ফরজের আগে 4 রাকাত সুন্নত নামাজ আদায় করবে গো, তার আমল নামায় লাইলাতুল কদরের সমতুল্য নেকি আমার আল্লাহ দিয়ে দিবে। লাইলাতুল কদর চিন্তা করেছেন? লাইলাতুল কদর মানে কি খামখেয়ালি ব্যাপার? 1000 মাসের চেয়েও দামি এই রাত। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এটা 1000 মাসের চেয়ে উত্তম। সেই লাইলাতুল কদরের সমান নেকি পাবেন মাত্র 4 রাকাত সুন্নত নামাজ পড়লে। কোন সুন্নত? এশারের ফরজের পূর্বে 4 রাকাত সুন্নত যদি আপনি পড়েন, একিন করে পড়বেন, আল্লাহ আমল নামা ভরপুর করে দেবেন নেকি দিয়ে। আমল করবেন কিনা ইনশাআল্লাহ? আমাদের সুন্নি জামাতে সবচেয়ে ভালো গুণ হলো নফল বন্দেগীর গুরুত্ব দেয়। সুন্নত এবং নফলের গুরুত্ব বেশি, কিন্তু খারিজিদের মধ্যে গিয়ে দেখবেন তারা টুপি, দাড়ি, জুব্বা আছে, পাগড়ি আছে, কিন্তু নফলের গুরুত্ব নাই। বাইরের লেবাসের গুরুত্ব আছে, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ নফল বন্দেগী আছে, এগুলিরে তারা বিদআত বানায়। এই নামাজের পরে মুনাজাত বিদআত, জানাজার পরে দোয়া করা যাবে না বিদআত, দাফনের পরে হাত তুলে দোয়া করা যাবে না বিদআত, 40 জিয়াফত করা যাবে না বিদআত, শবে বরাতে নামাজ পড়া যাবে না, রোজা রাখা যাবে না বিদআত, শবে মেরাজে কোনো নামাজ নাই, রোজা নাই বিদআত। বিদআতের গোডাউন নিয়ে বসে তারা। আর আমরা সুন্নি মুসলমানরা কি করি? 5 ওয়াক্ত নামাজের ফরজের পাশাপাশি সুন্নত নফলের আমল তো করি, বরং ওই নামাজগুলিও করি যেগুলি বিভিন্ন হাদিস থেকে প্রমাণিত। শবে বরাতের নামাজ হাদিসে আছে, শবে মেরাজের নামাজ হাদিসে আছে, বিভিন্ন নফল বন্দেগী, জানাজার পরে দোয়া, দাফনের পরে দোয়া, এগুলি সবই হাদিসে আছে। কিন্তু তারা যখন আপনাদের বিদআত বলবে, দলিল দিয়ে বলবে না, এমনি বলে দিবে বিদআত। আর আমরা যখন বলি এটা জায়েজ, তখন অমুক কিতাবে অত নম্বর হাদিস, অত খণ্ডে অমুক হাদিস, অমুক সাহাবী বর্ণনা করেছে, সব দলিল সহকারে আমরা বলি। কারণ আমাদের খতিয়ান নাম্বারে ভেজাল নাই, আরএসএ সিএসএ ভেজাল নাই। আমাদের এই আহলুস সুন্নাহ ওয়াল জামাত আমরা নিজেরা বানাইছি না, এটা আমাদের নিজেদের বানানো দল নয়, এটা মদিনাওয়ালার দল। ঠিক কিনা বলে? যাদের আরএস নাই, সিএস নাই, এসএস নাই, কি তা না কয়নি, বিএস নাই, বিএস, আরএস, সিএস, এগুলি যাদের ঝামেলা আছে,
এই লোকগুলো দেখবেন কবে এটা ভেজাল, এটা নাই, ওইটা জায়েজ নাই, ওইটা বেদাত। বিভিন্ন ভাবে মানুষকে বিভ্রান্ত করে। আমল করবেন, একটা আমলের কথা যুবকদের উদ্দেশ্যে বলি। যুবক ভাইরা শুনুন, মাজারে যাবেন, কবরে যাবেন, কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করবেন। আপনাকে যদি বলে, কোন শায়েক নামধারী ব্যক্তিরা যদি বলে হ্যাঁ কবরস্থানে হাত তুলে দোয়া করা যাবে না, যদি কেউ বলে তার ফতোয়া তার পকেটে ঢুকে দিবেন। বলবেন আলাউদ্দিন জিহাদি সাহেব বলছে, সহি হাদিসের মধ্যে আছে কবরস্থানে হাত তুলে দোয়া করা সুন্নত। আমার নাম দোহাই দিয়ে দিবেন। যদি ভেজাল বাজে তারে সসম্মানে আপনাদের এলাকায় দাওয়াত দিবেন, আমারও সসম্মানে দাওয়াত দিবেন। একদিন সামনাসামনি বৈশা হয় তারটা ঠিক নাইলে আমরারটা ঠিক। কি কথা ঠিক আছে না? কোনো মারামারি দরকার নাই, সসম্মানে দাওয়াত দিবেন। না আইলে তার বাড়ির যাবো আমরা, এর বাড়ি আমরা চিনি না, কই তুই বোঝা আপনার আয়ে তার বাড়ির যাবো গা। আলাউদ্দিন জিহাদির অভ্যাস আছে, কিন্তু বাতিলদের বাড়িতে আমি বহুবার গেছি, তাদের অফিসে পর্যন্ত গেছি আমি। আমার কথা হলে আমি ঝগড়াতে বিশ্বাসী না। আপনি ঠিক নাইলে আমরা ঠিক, যেটা ঠিক এটা আমরা সবাই মিল্লা করবো, কি ঠিক কিনা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি কবরস্থান জিয়ারত করতেন মদিনা শরীফে। রওজা মুবারক থেকে বের হয়েই বাবুল বাকি দিয়ে হলো সামনে জান্নাতুল বাকি। ফজরের পরে আসরের পরে দুই টাইমে গেট খুলে দেওয়া হয় বর্তমানে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে বেলায় যাইতেন। রাত্রে বেলায় জান্নাতুল বাকি কবরস্থানে গিয়ে রাফা ইয়াদাইহি সালাসা মাররাতিন, আমরা তো দোয়া করি একবার, আর নবীজি দোয়া করতেন তিনবার। হাত তুলে দোয়া করতেন। রাফা ইয়াদাইহি, নবীজির দুই হাত, ইয়াদুন মানে হাত, ইয়াদাইহি মানে নবীজির হাত, রাফা মানে উঁচু করা, নবীজির দুই হাত উঁচু করে তারপরে কবরবাসীর জন্য দোয়া করতেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ রসুল যেহেতু কবরস্থানে হাত তুলে দোয়া করেছেন, সেহেতু হাত তুলে দোয়া করা জায়েজ না নাজায়েজ? এই যুবকরা বলো, জায়েজ না নাজায়েজ? এখন ওই মৌলভী সাহেবরা আমি হাদিস শরীফটা বাইর করে দেবো, যে বলে কবরস্থানে হাত তুলে দোয়া করা যাবে না তাকে আমি হাদিস শরীফ বের করে দিব। এটা সহিহ মুসলিমের হাদিস। সে যদি বলে আমি হাদিস মানি না, তাইলে আমরা তারে মানি না। কি কথা ঠিক আছে না? আর যদি আমরা হাদিস মানি তাইলে দোয়া করে যায়। কোন ঝগড়া করার দরকার আছে? এবার আসেন, আমরা ভাই যেটা বলছে পশ্চিম দিকে ফিরে দোয়া করতাম না কবরস্থানের দিকে ফিরে দোয়া করতাম, এটা লইয়া লাগে আরেক বেজার। ঝগড়া করবেন না গো ভাই। দোয়া করার দুইটা পদ্ধতি আছে। আপনি চাইলে কেবলামুখী করতে পারেন, আপনি চাইলে কবরস্থানে করতে পারেন। আমরা হানাফি মাযহাবের অনুসারী, আমাদের মাযহাবের ইমামরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা হাদিস, সাহাবায়ে কেরামের হাদিস, আসার, এগুলি থেকে আমাদেরকে মাসআলা শিক্ষা দিয়েছেন। কবর জিয়ারত হবে কবরস্থানের দিকে ফিরে। আমাদের আমলের পিছনে বেশ কয়েকটা হাদিস শরীফ আছে। আমরা যে কবরস্থানের দিকে ফিরে দোয়া করি, জিয়ারত করি, এটা যে একবার বেদাত বা কোরআন হাদিসে না এরকম না, আমরারও দলিল আছে। মনে রাখবেন, খুব মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। পশ্চিম দিকে ফিরে দোয়া করারও হাদিস আছে, কিন্তু এটা কোন সময়? বাদাত দাফন, লাশ যখন দাফন হবে ওই দাফনের পরে দোয়াটা নবীজি কিবলামুখী হয়ে করছেন, একটা হাদিস আছে মুসনাদু বাজ্জারের মধ্যে। কিন্তু অন্যান্য সময় নবীজি যখন কবর জিয়ারত করেছেন, যেমন তিরমিজি শরীফের মধ্যে একটা হাদিস শরীফ উল্লেখ আছে এইভাবে: عن عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال مر النبي صلى الله عليه وسلم على المقابر فأقبل عليهم بوجهه فقال السلام عليكم يا أهل القبور। কবরস্থানে পাশ দিয়ে যাচ্ছিলেন দয়াল নবীজি, فأقبل عليهم بوجهه, ওয়াজহুন মানে চেহারা, নবীজির চেহারা মোবারক কবরবাসীর দিকে ঘোরালেন, কবরস্থানের দিকে ফিরালেন। খেয়াল করে শুনবেন কথাটা। নবীজির চেহারা মুবারক কবরস্থানের দিকে ফিরাইলেন, ঘুরাইলেন, এরপরে সালাম দিলেন। প্রথম কাজ হলো সালাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, সালাম দিছেন। কোন দিকে ফিরে? কবরস্থানের দিকে ফিরে নবীজি সালাম দিছেন। দ্বিতীয়ত দোয়া করছেন, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। আল্লাহ
আল্লাহ তোমাদেরকে আমাদের সবাইকে মাফ করো, তোমরা আমাদের অগ্রগামী, আমরা তোমাদের পশ্চাৎগামী, তোমরা আগে গিয়েছো, আমরা পরে আসতেছি। তাহলে দোয়া এবং সালাম, কবরবাসীকে সালাম এবং দোয়া দুইটাই দয়াল নবীজি কবরস্থানের দিকে ফিরে করেছেন। তিরমিজি শরীফ হাদিস, এটা মনে রাখবেন কেমনে? ওই হুজুরে মনে করাইবেন যদি বেজাল লাগে আর কি কোথাও, যে কবরস্থানে যে সালামটা দেন, এই সালামটা তো আপনাদের জানা আছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। বলবেন এই সালাম যেই হাদিসে আছে, ওই হাদিসে আছে কবরস্থানের দিকে ফিরে জিয়ারত করতে হবে। সহজ হইতেছে না দলিলটা? আপনারা তো আরবি আবারত পড়া লাগবে না, কিতাবের নাম বলার দরকার না। আপনি বলবেন যে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, যেই হাদিসে আছে ওই হাদিসে আছে কবরস্থানের দিকে ফিরে জিয়ারত করতে হবে। এটা পারবেন না বলতে? একবারে সহজ করে দিলাম। এরপরে ধরেন আপনি যদি আরো ফিকহ মাসালা খুঁজতে যান, আলেম ভাইদের সহযোগিতার জন্য বলছি, প্রসিদ্ধ একটা কিতাব হলো ফাতহুল কাদির, ইমাম কামাল উদ্দিন ইবনুল হুমাম রহমাতুল্লাহ আলাইহির লেখা। ফাতহুল কাদির, হেদায়ার সরা। যদি আমি কিতাব চিনি না তাহলে ফতোয়া দেওয়া ঠিক না। তুই বেটা নিজে কি দিয়ে ফতোয়া দেওয়া লাগবে এটাই চিনোস না, তুই কে লেগে ফতোয়া দিতে আইস? হ্যাঁ, যে কোনো জিনিস একটা যোগ্যতা লাগে না? ফাতহুল কাদিরের মধ্যে কামাল উদ্দিন ইবনুল হুমাম রহমাতুল্লাহ আলাইহি হাদিস উল্লেখ করেছেন, এটা সহিহ বিশুদ্ধ হাদিস। আরো অনেক কিতাবে আছে, আমি বেশি কিতাবের নাম বললে হয়তো আপনারা আমাকে বাহাবা দিবেন, ওরে বাবা কতগুলি কিতাবের নাম কইছি, কিন্তু না, আমার উদ্দেশ্য হলো আপনাদের মনে থাকতে হবে। বেশি বললে মনে থাকবে না, একটা বললাম, এটা মনে রাখেন। ফাতহুল কাদির, ইমাম কামাল উদ্দিন ইবনুল হুমাম রহমাতুল্লাহ আলাইহির লেখা। সেই কিতাবে আরেকটা সহিহ হাদিস উল্লেখ, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, নাম শুনছেন নি না? হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, তিনি বর্ণনা করেন, যখনই তিনি মদিনা মুনাওয়ারায় আসতেন তখন তিনি রওজা মুবারককে সামনে রেখে কিবলাকে পিছন দিয়ে তারপরে নবীজিকে সালাম দিতেন, জিয়ারত করতেন। রওজা মুবারক সামনে রেখে কিবলাকে পিছন দিয়ে জিয়ারত করেছেন আল্লাহর নবীর সাহাবী। আমাদের দেশের মৌলভী সাহেব বেশি কিছু সাধারণ কয়েকটা কিতাব পড়েই মাঠে নেমে যায় ওয়াজ করার জন্য, আর ওয়াজ করে বেশিরভাগই হলো বাংলা বই পড়ে, আরবি কিতাব পড়ে কম। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মানে মিশকাত, জালালাইন, বাইজাবি, কাশাফ, এরপরে হলো সাফওয়াতুত তাফাসির, ইবনে কাসির, এই কয়েকটা কিতাব পড়া যে মাদ্রাসা থেকে বাইর হইছে, আর খবর নাই। খুইলেও দেখে না বাংলা বই, অমুক হুজুরের লেখা, এগুলি পড়া ওয়াজ করে। বাবা তুমি আলেম হয়েছো, আরবি কিতাব স্টাডি করো, মেইন কিতাব একটার পর একটা স্টাডি করো, দেখবে সব পরিষ্কার হয়ে গেছে, জানতে পারবে। কবর জিয়ারতের মুস্তাহাব পর্যায়ের সুন্নাত তরিকা কবরস্থানের দিকে ফিরে জিয়ারত করা। মারহাবা বলেন। কোন আলেম যদি বলে আমি এটা বুঝতে চাই, দেখতে চাই, সসম্মানে দাওয়াত দিবেন, নাইলে উনার বাড়িতে দাওয়াত নিবেন, আমরা যাব। আগের দিন বাগে খেয়ে ফেলছে, যারা যেমন সেমন বুঝন যাইতো না। আমরা দলিল এখন আলহামদুলিল্লাহ সুন্নিরা, আমরা হয়তো অনেকের আমল দুর্বল, কিন্তু আমরা ইমানে দুর্বল না। ইমান মুহাব্বত আমার নবী মুস্তাফার গো, খাকে গলি মদিনার শত বিছানা মোর, পালাখানা হইল মোর গলি মদিনার গো। ইমান মুহাব্বত আমার নবী মুস্তাফার গো। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার লেখা দুইটা বই আছে, একটা ছোট্ট বই, আপনাদের প্রত্যেকের ফ্যামিলির জন্য এটা দরকার, নিজেদের সন্তানদের জন্য দরকার। বইটার নাম মুমিনের নেক আমল। ফজরের আগের থেকে, তাহাজ্জুদের নামাজ থেকে পরের দিন ঘুমাইবার পর্যন্ত কি কি আমল করবেন, কোন আমলের কি ফজিলত। যেমন আমি বলে দিলাম না কয়েকটা সুন্নত নামাজের কি ফজিলত, কি কয়েকটা নফল নামাজের ফজিলত বললাম না, এরকম আরো বহু নামাজ আছে
কোন নামাজটা কিভাবে পড়বেন এবং এটা কি ফজিলত, বাংলা উচ্চারণ অনুবাদ সহকারে এটার মধ্যে দেওয়া, মাত্র 60 টাকা, অনেক বেশি না। একবার সহজ করে আপনাদের সামনে নিয়ে আসছি, কারণ আকীদার অনেক বই লিখছি আমি, আমলের বই লেখার প্রয়োজন অনুভব করলাম, বিদায় বইটা লিখেছি। মাত্র 60 টাকা, আপনি পড়বেন, আপনার স্ত্রীকে দিবেন, আপনার ছেলে মেয়েকে দিবেন, প্রত্যেকে বইটা পড়বেন। অনেকগুলো ওজিফা আছে, তসবিহ আছে, যেগুলি দিনে আমল করলে, রাতে আমল করলে বিশেষ বিশেষ ফজিলত আছে। এটা আপনারা যারা পারেন সংগ্রহ করে রাখেন। আমার একটা ছোট ভাই আসবে। আরেকটা বই আছে, পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কিয়াম। মিলাদ কিয়ামের দলিল যারা খুঁজে পাচ্ছেন না, আমি সেই ভাইদেরকে বলছি কষ্ট করে এই বইটা পড়েন এবং এই বইকে একটা নোট বই হিসেবে ফলো করে আপনি মেন কিতাবগুলি খুলেন, দেখেন মিলাদ কিয়াম আমরা বানাইছি না ভাই। এটা 200 টাকা হাদিয়া, যাদের লাগবে সংগ্রহ করেন। অনেকে বলে সিহাসিত্তার ভিতরে মিলাদের কথা আসেনি, বুখারী মুসলিমের মধ্যে মিলাদের কথা আসেনি। আমি সেই ভাইদেরকে বলি, বুখারী শরীফ যিনি লিখেছেন, ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রহমাতুল্লাহ আলাইহি, উনি ইন্তেকাল করেছে 256 হিজরিতে, 256 হিজরিতে। আর মিলাদুন নবীর কিতাব যিনি লিখেছেন, ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে আইদ আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি, তিনি মিলাদুন নবীর কিতাব লিখেছেন, উনি ইন্তেকাল করেছে 233 হিজরিতে। বুখারী শরীফ যিনি লিখেছেন, ইমাম বুখারী ইন্তেকাল করেছে 256 হিজরি, আর মিলাদুন নবীর কিতাব যিনি লিখেছেন উনি ইন্তেকাল করেছে 233 হিজরি। 256 আগে না 233 আগে? তাহলে মিলাদুন নবীর কিতাব লেখা হয়েছে বুখারী শরীফেরও আগে। আমার ভাই সাহেব তো জানে না, বেদাত 604 হিজরিতে আবিষ্কার হয়েছে বেদাত। এই ধরনের ফতোয়া না দিয়ে দয়া করে স্টাডি করুন, আরো গবেষণা করুন। 140 জনের উপরে বড় বড় মুজতাহিদ, হাফিজুল হাদিস, মুজাদ্দিদ, বড় বড় মুফাসসির ইমামরা, তিনারা মিলাদুন নবীর কিতাব লিখে গেছে, যার অনেকগুলো আমার কাছে আছে, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য মিলাদুন নবীর বিরুদ্ধে করবেন না, জানার চেষ্টা করবেন। জানার কোনো শেষ নাই। নবীর মিলাদ এটা কোনো আলাউদ্দিন জিহাদির মিলাদ না, মদিনাওয়ালার মিলাদ। আমরা মিলাদ পড়ি দিকে কই জিলাপি খাই বলে, আমরা বিরিয়ানি খাওয়ার জন্য মিলাদ পড়ি, খিচুড়ি খাওয়ার জন্য, খেজুর বিরিয়ানি জিলাপির জন্য বলে মিলাদ পড়ি। আচ্ছা, আপনারা যারা আছেন আপনাদের একটা প্রশ্ন করি, সুন্নিরা কি জিলাপির জন্য মিলাদ পড়ে না নবীর জন্য পড়ে? নবীর জন্য পড়ে। সেখানে বিরিয়ানি থাকলেও ওকে, খিচুড়ি থাকলেও ওকে, জিলাপি থাকলেও ওকে, খেজুর থাকলেও ওকে, কিছু না থাকলেও সুন্নিরা মিলাদ পড়ে, ঠিক কিনা? এটা নবীর মহব্বতের সাথে জড়িত। যারা এই ফতোয়াগুলি দেয়, যারা এই ধরনের ফতোয়াগুলি দেয়, তাদেরকে বলবেন ইবনে তাইমিয়া বলছে। ইবনে তাইমিয়া, যারা ওয়াহাবি মিলাদ মানে না, তাদের বড় ইমাম হাফেজ ইবনে তাইমিয়া, তার লেখা একটা কিতাব আছে, ওটার নাম ইক্তেজাউ সিরাতিল মুস্তাকিম। সেই কিতাবের মধ্যে উনি কসম করতেছে, ওয়াল্লাহি বইলা বলতেছে, নবীর মহব্বত থাকার কারণে মিলাদ শরীফের আমলের বদলতে আল্লাহ সওয়াব দিবে। মারহাবা বলেন। ইবনে তাইমিয়া বলতেছে সওয়াব হবে। আর আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমামরা, তারা তো সওয়াবের কথা বলছেই। জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি বলছে, ইবনু হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি বলছে, হাফেজুল হাদিস ইমাম ইউসুফ সালিহি শামি রহমাতুল্লাহ আলাইহি বলছে, ইমাম উনিও হাফিজুল হাদিস আবুল খায়র ইবনু জাজারি রহমাতুল্লাহ আলাইহি উনি বলছে, বড় বড় অনেক ইমামরা মিলাদ শরীফের ফজিলত বয়ান করেছে বিভিন্ন দলিলের আলোকে। এই জন্য বলছি, কোনো কিছু না জানলেই হঠাৎ করে এটা বিদআত বানিয়ে দিবেন না, আল্লাহর দোহাই লাগে। জানার চেষ্টা করবেন, জানার কোনো শেষ নাই, জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা করবেন। একটা বিষয় যদি আমল করতে নাও পারেন, বিরোধিতা করবেন না, মুসলমানদের মধ্যে অনৈক্য তৈরি করবেন না। আপনি মিলাদ পড়েন না, আপনি আপনার মতো থাকেন, আরো 10 জন মিলাদ পড়ে, তারা মিলাদ পড়ুক, কিন্তু একজন আরেকজনের বিরোধিতাই নেমে যাবেন না, তখন মুসলমানদের মধ্যে অনৈক্য তৈরি হবে। এই অনৈক্য আমরা চাই না। আমরা যারা মিলাদ পড়ি কারো বিরোধিতার জন্য না, এটা মদিনাওয়ালার মহব্বতে পড়ি, ঠিক কিনা বলেন? আমরা নবীজিকে সালাম দিলে আপনার কেন চলে? আপনার কেন কষ্ট লাগে? ভাই, আমি তো আপনাকে গালি দিই না, আপনার বিরোধিতা করি না। আমি আমার হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে মদিনাওয়ালাকে সালাম দেই, নবীর সম্মান গাই,
নাত শরীফ গায়ে নবীজির ভেলাদাত মুবারকের কথা বর্ণনা করি, পুরো বিষয়টা নবীজির সাথে জড়িত, সেখানে আপনার কেন কষ্ট লাগতেছে? যদি কষ্টই লাগে তাহলে ধরে নিব আপনার হৃদয়ে নবীর মহব্বত নাই। ঠিক কিনা বলেন? আমি বিরোধিতার জন্য কথাগুলি বলছি না, দয়া করে ভালোভাবে বিষয়গুলি বুঝবেন। মিলাদুন নবীর বিরুদ্ধে দাঁড়ায় কেউ টিকে থাকতে পারে নাই। আমরা গত 1.5 বছরের মতো আগে টাঙ্গাইলে মধুপুরে একটা বাহাসে গিয়েছিলাম, জানেন কিনা এটা? ঘটা করে বাতেলরা, মিলাদ ক্যাম্প বিরোধীরা ঘটা করে প্রচার করেছে সোশ্যাল মিডিয়াতে। 4-5 জন বড় বড় পরিচিত মুখ মিলাদ ক্যাম্পের বিরুদ্ধে স্ট্যাটাস দিছে, আসো আলাউদ্দিন জিহাদি, আসো তোমারে খেলা দেখানো হবে। অনেক ধরনের কথা ফেসবুকে লেখছে, আতঙ্ক ছড়াইছে সারা দেশে। আমরা আগের দিনই গেছি গা, আমরা গিয়া তখন বলছি যে রং দেখছো, রঙের ডিব্বা দেখছো না, এবার আইও। আগে যদি প্রচার করতাম তাহলে আবার দেখা গেছে জায়গা জায়গা পুলিশ দিয়ে ঠেকাই দিলে। এজন্য আগে চুপচাপ গিয়া তারপরে কইছি আলহামদুলিল্লাহ আমরা আইছি। আমরা যখন গেছি এই খবর প্রচার হয়েছে, তখন আবার তারা 5 জন বড় বড় আলেম ছিল, 5 জনের 4 জনই গেছে না, একজন গেছে, তাও 16 কিলোমিটার দূরে এক মাদ্রাসা বসে রয়েছে, একজন গেছে। এগুলি ভালো না ভাই, আমরা চাই না এই সংঘাত, আলেম আলেমের সংঘাত, এটা আমরা চাই না। আমরা চাই আলেমদের মধ্যে আরো মহব্বত, সৌহার্দ্যপূর্ণ আচরণ বাড়ুক, আরো মহব্বত বাড়ুক, হৃদ্যতা বাড়ুক, এটা আমরা চাই। কিন্তু কেন আপনারা নবীজির সালাম মিলাদের বিরুদ্ধে দাঁড়াবেন? মিলাদুন নবীটা নতুন কিছু না। কেউ বলছিল যে মিলাদুন নবী আবিষ্কার হয়েছে 604 হিজরিতে, এর আগে মিলাদুন নবী ছিল না। পরে আমি প্রথম দেখাইলাম ইমাম ইবনে জাউজি রহমতুল্লাহ আলাইহি, যিনি 597 হিজরিতে ইন্তেকাল, তারা বলছে 604 হিজরির আগে মিলাদুন নবী ছিলই না। আমরা কিতাব দেখাইলাম মিলাদুন নবীর, যে ইবনু জাউজি 597 হিজরিতে ইন্তেকাল, উনি মিলাদুন নবীর কিতাব লেখছে। তো যদি মিলাদুন নবী নাই থাকে তো কিতাব থাকে কেমন আগে? এরপরে আরো দলিল ইমাম বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহির কিতাব থেকে দেখালাম যে বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি, যার আমলে রসুল পাকের রওজা মুবারক থেকে ইহুদিরা নাসারারা নবীজির জেসেম মুবারক চুরি করে নিতে চাইছিল সুরঙ্গ কইরা। ইতিহাস শুনছেন না আপনারা? বাদশাহ নুরউদ্দিনকে নবীজি স্বপ্নে দেখাইছে, 3 বার স্বপ্নে দেখাইছে, আয় নুরউদ্দিন, আমি রসুলের জেসেম মুবারক চুরি করার জন্য ইহুদিরা এইভাবে নিতেছে, তারা আটকাও, ধরো। নবীজির স্বপ্নে দেখার পরে আটকাইছে, ধরছে। সেই বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহির সময়ও মিলাদুন নবী উদযাপিত হইতো। এটা ইমাম বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে আছে। আর ভাই সাহেব আছে 604 লইয়া। গত বছরে আরেকটা বিতর্ক তৈরি হলো, কই মিলাদুন নবী এটা নতুন আবিষ্কার, এটা মক্কা মদিনাতে কোনো সময় ছিল না। পরে রেহলাত ইবনে জুবাইর একটা কিতাব আছে, এটা হলো 500 হিজরির দিকে, 500 হিজরির দিকে ইমাম আব্দুল্লাহ ইবনে জুবায়ের রহমতুল্লাহ আলাইহি, উনি সারা পৃথিবী ভ্রমণ করছিলেন। তো ভ্রমণ করতে করতে এক পর্যায়ে রবিউল আউয়ালের চাঁদে উনি গিয়ে পড়ছে মক্কা শরীফে। গিয়া দেখে মক্কা শরীফে 12ই রবিউল আউয়াল উপলক্ষে মক্কার সব মুসলমান ঘর বাড়ি ছাইরা রোজা মুবারকে, কাবা ঘরের মাতাফে, এবং যেখানে নবীজির মৌলুদ শরীফের ঘর, যেখানে নবীজির ভেলাদত হয়েছে, ওই ঘরকে কেন্দ্র করে মক্কাবাসী সবাই ওখানে জড়ো হয়ে সেখানে সালাতু সালাম পাঠ করতেছে, কেউ কাবা ঘর তাওয়াফ করতেছে। এই বিশেষ দিন উপলক্ষে কাবা ঘরের দরজা খুলে দেওয়া হয়। পুরা মক্কা নগরী মিলাদুন নবীর উদযাপনে মহা জাঁকজমকের সাথে মুসলমানরা উদযাপন করতেছে। এটা উল্লেখ আছে রেহলাত ইবনে জুবাইরের কিতাবের মধ্যে। আর এরা মিলাদুন নবীর ইতিহাস পায় না, আমরা বলে বানাইছি। এটা কি একটা অবস্থা! আল্লাহ এই ফিতনা থেকে আমাদের সবাইকে হেফাজত করুক, বলে না আমিন।